মানে গোটা রাজ্যটাকে ওপেন পতিতাপল্লী করে দিল। মাস গেলে আর কত কামাবি ওসব চাকরি করে? 10-12 হাজার তো নে, তোদের এমন ব্যবস্থা করে দিলাম প্রতিদিন তোদের ওপর 10-12 হাজার উঠবে। এক মুখ দিয়ে কত সাপ দেখেছো? দুমুখো সাপ দেখেছো কখনো? দেখোনি? এবার দেখো, দুরকম মুখ। এদিকে বলছে লক্ষ্মী ভান্ডার হবে মেয়েদের নামে, আর সেই মেয়েদেরকে বলছে তোরা বাড়ি গিয়ে মদ সার্ভ কর। ক্যান্সেল হয়েছে, কাজেই সব প্রোগ্রামই প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে। देखा आपने लापरवाही का नतीजा है। যাই হোক, যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং, অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে, ইন্ডিয়ান এম্বাসি, সেই জন্যই আমাদের যেতে হচ্ছে। বাট খুব হেক্টিক হয়ে গেল। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। মাত্র 4টে দিন মাঝে টাইম থাকবে, তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে, কারণ টাইম অ্যাডজাস্ট করতে হোল নাইট জার্নি করতে হবে, এবং আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো, আমরা সকালে এসে পৌঁছবো দুবাই থেকে সন্ধ্যেবেলা এসে বিকেলের ফ্লাইট ধরে। সুতরাং 2 দিন যাতায়াতে শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে। আমরা তো অনেক চেষ্টা করছি, দেখা যাক। সকলে ভালো থাকবেন। আমি বাংলার মামাটি মানুষ সকলকে বলবো, আপনারা সকলে শান্তিতে ভালো থাকুন। আমরা জাস্ট 4-5 দিন থাকবো না। বন্ধুরা, বাহ, কি সুন্দর মুখ্যমন্ত্রী কি বললেন। টিকিট ক্যান্সেল হয়েছে, সব প্রোগ্রাম এলোমেলো হয়ে গেছে। লন্ডন সফরে তিনি বিজনেসের জন্য আর কি গিয়েছে, আর সবাইকে ভালো করে থাকতে বলছেন, ভালো করে থাকবেন, উনি দেখে রাখবেন। কিন্তু একবারও কি বলেছেন মমতা ব্যানার্জি যে লন্ডনে কোবরা বিয়ারের ফাউন্ডারের সাথে মিটিং করতে গেছে? তার আগে আমাদের বিধানসভায় একটি বিল তিনি পেশ করে গেছেন যে আর মদের দোকানে রেট পড়বে না। তার কারণ হচ্ছে এখন থেকে মেয়েরা লিগালভাবে মদের দোকানে কাজ করতে পারবে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন। আর কি পশ্চিমবাংলায় মানে মাতালের চাপটা প্রচুর বেড়ে গেছে, তাই মানে মদের উপর দিয়ে প্রচুর পরিমাণে একটা ইনকাম আসছে আর কি। ये बड़ी अच्छी बात कही आप। তাই মমতা ব্যানার্জি লন্ডন সফরে গেছে কোবরা বিয়ারের ফাউন্ডারের সাথে মিটিং করতে। তো মেয়েদেরকে মদের দোকানে কাজ করতে বলছে। বন্ধুরা, আমার এটা কমেডি চ্যানেল, তাই 2-4টে কথা আমি বলছি। যেখানে আমাদের হসপিটালে আমাদের তিলোত্তমা খুন হয়ে গেছে ডিউটি চলাকালীন, ঠিক আছে, সেখানে কোনো মানে মাতালদের যাওয়ার কোনো প্রশ্নই হয় না, তবুও সেখানে গিয়ে তাকে মানে নৃশংসভাবে খুন করা হয়েছে। আর এখন মেয়েদেরকে সেই মদের দোকানে মানে কাজ করতে বলছে। মদের দোকানে কারা যায় সেটা আমি বলছি না, মাতালরা। তো পিসি, তুমি গেছো লন্ডন সফরে, এদিকে বিজেপির পার্টিরা তোমার লণ্ঠন বাজিয়ে দিচ্ছে। কি বলে তো কি বলছে, তুমি যে এই বিলটা পাস করেছো মদের, তাই নিয়ে একা হুলুস তুলুস কাণ্ড হয়ে গেছে। তুমি আমাদের পশ্চিমবঙ্গকে লন্ডন করবে বলেছিল, এখন তুমি পশ্চিমবঙ্গ বাংলা মানুষের হাতে লণ্ঠন ধরিয়ে দিচ্ছ। এটা আর কি বলছে। তো কি বলছে পিসি তুমি একটু দেখে নাও তো। মানে গোটা রাজ্যটাকে ওপেন পতিতাপল্লী করে দিল। মাস গেলে আর কত কামাবি ওসব চাকরি করে? 10-12 হাজার তো নে, তোদের এমন ব্যবস্থা করে দিলাম প্রতিদিন তোদের ওপর 10-12 হাজার উঠবে। এক মুখ দিয়ে কত সাপ দেখেছো? দুমুখো সাপ দেখেছো কখনো? দেখোনি? এবার দেখো, দুরকম মুখ। এদিকে বলছে লক্ষ্মী ভান্ডার হবে মেয়েদের নামে, আর সেই মেয়েদেরকে বলছে তোরা বাড়ি গিয়ে মদ সার্ভ কর। হ্যাঁ, মানে মেয়েরা এবার বারগাল হয়ে যাবে এ রাজ্যে। কারণ তার তো চাকরি দেওয়ার মুরদ নেই, তার শিক্ষা দেওয়ারও মুরদ নেই, তার সব কিছু কোলাপস করে গেছে। ডাইনি বুড়ি গোটা রাজ্যকে গ্রাস করে গেলার পর যেইটুকু বাকি ছিল শ্মশানের শেষ কাঠটা গোজার, সেইটা আজকে গুজে দিল কি মহিলাদের ওপেন ভোগ্যপণ্য করে দিল। ये बड़ी अच्छी बात कही आप। পদের থেকে ডুবে থাকছে যুব সমাজ, আস্তে আস্তে তিনি মহিলাদেরও আনতে চাইছেন। ভাবতে পারেন মা দুর্গাদের বলা হচ্ছে পানশালায় গিয়ে কাজ করতে। চাকরি তো দিতে পারছে না, তাহলে দিচ্ছে তো বারগাল, মদের ব্যবসা বাড়বে। সন্ধে হলেই সব ছেলেরা মদের দোকানে ঢুকে পড়বে, বারে ঢুকে পড়বে, বারের ব্যবসা ডাউন হবে না। দারুণ ব্যবস্থা, দারুণ ব্যবস্থা। অর্থনীতি তো মদের ওপর দাঁড়িয়ে আছে না আমাদের, সেই অর্থনীতিকে চাঙ্গা করার এটা একটা প্রয়াস। অবশ্যই এটা এগিয়ে বাংলা। আরজি কর তার বড় উদাহরণ, এগিয়ে বাংলার সবচেয়ে বড় উদাহরণ। আপাতত
আরজি কর। মদই দেখুন, মাল খেয়ে কোনো মাতাল যদি রাস্তায় পড়ে থাকে তাকে প্রণাম করে তাকে তুলে বাড়ি পৌঁছে দেবেন, জানবেন আপনার রাজ্যের অর্থনীতি ওই তুলে রেখেছে, তুলতে গিয়ে শুয়ে পড়েছে। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আবার পিঠে করতেও পাঠাচ্ছে। এ তো পুরনো নীতি, শাহজাহানের কাছে পিঠে করতে পাঠাচ্ছে। কিছু বলতে গেলে বলছে আমি তো লক্ষ্মী ভান্ডার দিয়েছি, অতএব একটু পিঠে করতেই পারিস, কি অসুবিধা? মহিলারা তো এটা নিচ্ছেও। কি করবে বলুন তো, কি করবে তারা? উপায় কি আছে তাদের? লক্ষ্মী ভান্ডারও তো মানুষ নিচ্ছে, নেবে না কেন? উপায় আছে কোনো? যে লক্ষ্মীদের বারগাল বানানো চলবে না, রাজ্যের লক্ষ্মীদের বারগাল বানানোর এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা বন্ধ। এইটা কি নতুন জিনিস? অপরাধীরা কিসের জন্য পাশ করা হয়ে গেছিল? কিসের জন্য পাশ করা হয়েছিল? যেটার জন্য পাশ করা হয়েছিল সেই অপরাধটা কি থেমেছিল? আজকে আমার অবহেয়াকে চলে যাওয়ার পর তারপর কি ও যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি পেত না, আজকে কিন্তু আমার মায়েদের এতগুলো কোল খালি হতো না। আজকে সেটা হলো না বলেই না আজকে এখানকার মানে ক্রিমিনালরা বুক চিতিয়ে ঘুরে বেড়ায়। আর তোমাকে আমাকে প্রতিবাদ করার পর ঘরে দরজা বন্ধ করে থাকতে হয়, কারণ তোমার মা বলে মা বেরোস না, তোর জীবনটা আমার কাছে প্রিয়। আর আজকে কি করে দিল? আজকে অবারিত দাঁড় করে দিল তো, কারণ তার তো চাকরি দেওয়ার মুরদ নেই, তার শিক্ষা দেওয়ারও মুরদ নেই, তার সব কিছু কোলাপস করে গেছে। ডাইনি বুড়ি গোটা রাজ্যকে গ্রাস করে গেলার পর যেইটুকু বাকি ছিল শ্মশানের শেষ কাঠটা গোজার, সেইটা আজকে গুজে দিল কি মহিলাদের ওপেন ভোগ্যপণ্য করে দিল। ওপেন ভোগ্যপণ্য, কারণ আগে ওনার আলালে ঘরে দুলারা যখন বার থেকে বেরোতো তখন রাস্তার যে কোনো মহিলাকে যখন হাত ধরে টেনে রেপ করতো তখন বলতো আরে খদ্দেরে দর কষাকষি হচ্ছে, মনে নেই? পার্কস্ট্রিট খদ্দেরে নাকি দর কষাকষি হচ্ছে। আর যেহেতু ওনার মহিলারা, ওনার কোম্পানির মহিলারা নিজেদেরকে ভোগ্যপণ্য করে শাহজাহানের মতো লোকেদের হাতে তুলে দেয় পিঠে পুলি বানিয়ে, তো শুধু উনি ভাবলেন শুধু আমার মহিলারা একা হবে কেন, গোটা রাজ্যের মহিলাকে ভোগ্যপণ্য করব। ওই জন্য আজকে এই একটা মহিলা নারী মুখ্যমন্ত্রী হয়, আজকে এইটা শেষমেশ এইটা ওনার রুচি। কেন একটা ভালো চাকরির উনি করতে পারতেন না? সব ছেড়ে দিলাম, যদি উনি এত মহিলা প্রীতি থাকতো আজকে 1000 দিনের ওপর তো হয়ে গেছে, আমার বোনেরা বসে আছে ওখানে, তাহলে অন্তত বোনগুলোর তো জীবন চলে যাচ্ছে, বাচ্চা কোলে নিয়ে বসে আছে, ওদেরকে বলতে পারতো না যে অন্তত মহিলাগুলোর একটু গতি করে দিই? তোমরা অন্তত করো, তারপর আমরা আমার ছেলেগুলোকে দেখছি। সেই সব না করে আজকে মহিলাকে বলছে ইনডাইরেক্টলি কি বলছে, মাস গেলে আর কত কামাবি ওসব চাকরি করে, 10-12 হাজার তো নে, তোদের এমন ব্যবস্থা করে দিলাম প্রতিদিন তোদের ওপর 10-12 হাজার উঠবে। মানে গোটা রাজ্যটাকে ওপেন পতিতাপল্লী করে দিল। এইটার পরও যদি ধেই করে নেচে মহিলারা এবার যায় ওই 1000 টাকার 500 টাকা নিতে নিক, তাও নিতে বারণ করবে না, কারণ এটা অধিকার। কারণ তারা যাবেটা কোথায়? তাদের সন্তানের তো চাকরি নেই। যে সন্তান যে সুষ্ঠু ভদ্রভাবে চাকরিটা করে দুটো দুধ ভাত বা ডাল ভাত সংসারে আনতে পারতো, সেটা তো সেই জগানোর তার মুরাদ হলো না। তাহলে সেই জায়গায় আমি তো বলবো আপনারা বোকা, আপনাদেরকে মোটে 500-1000 দিয়ে ভুলে রাখছে। আপনারা দাবি করুন সেখানে আপনি 15-20 হাজার টাকা পাওয়ার কথা, কারণ আপনার সন্তান যদি সুষ্ঠুভাবে চাকরি করতো 15-20 হাজার টাকা মায়না পেত, তাহলে সেটাও তো খাচ্ছে। আপনার ওই 15-20 হাজার টাকার জায়গায় আপনাকে 500-1000 টাকা ধরাচ্ছে। বুঝতে পারছেন কোন জায়গায় আপনাদেরকে চুষতে আপনাদেরকে একদম রক্ত শূন্য করে দিয়েছে, কঙ্কাল করে ছেড়ে দিয়েছে। তো আমার ওই মহিলাদের ওপর সত্যি মানে কি বলবো, কষ্ট হয়। তারা নিজেদের প্রাপ্য টাকা থেকেও যেখানে 20,000 পাওয়ার কথা সেখানে পাচ্ছে 1000 টাকা। দাবি তুলুন, লক্ষ্মী ভান্ডার বাড়াতে বলুন, 15-20 হাজার টাকা দিতে বলুন আপনাদের। মহিলাদের সুরক্ষা নেই, রাত্রি সাথীর কথা তো মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা তো বলিনি। তাহলে মুখ্যমন্ত্রী জানেন এখানে মহিলাদের সুরক্ষা নেই, এবং একের পরে এক যে ধরনের ঘটনা ঘটে চলেছে, যেভাবে আপনি দেখতে পেয়েছেন আরজি করের ঘটনা, যেভাবে দেখেছেন সন্দেশখালীর ঘটনা, কিভাবে পিঠে বানাতে ডাকতো সেখানকার মেয়েদের শেখ শাহজাহান, একের পর এক তারা গর্জে উঠেছে। আপনারা হাঁসখালির ঘটনা দেখেছেন, একের পর প্রত্যেক দিন হচ্ছে। একদম কাকদ্বীপ থেকে দীঘা আর দীঘা থেকে সুন্দর
সুন্দরবন প্রত্যেক দিন একের পর এক এই ধরনের মহিলাদের নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। এখানে মহিলারা সুরক্ষিত নয়, এবং যে মহিলারা এইভাবে অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সব থেকে দুঃখের বিষয় এই পশ্চিমবঙ্গের পুলিশ সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করে সেই দোষীদের শাস্তি না দিয়ে যাদের ওপর এরকম টর্চার হচ্ছে তাদের বিরুদ্ধেই তারা স্টেপ নিচ্ছে। অর্থাৎ এই মুখ্যমন্ত্রী মহিলাদের সব থেকে বড় শত্রু এই পশ্চিমবঙ্গ। দেখুন, মহিলারা আজকে বুঝতে পেরেছে যে তাদের কি সর্বনাশটা এই মুখ্যমন্ত্রী করছেন। আজকে আপনাদের কর্মসংস্থান স্কুলের জন্য আপনি সিকিউর করতে পারছেন না, তারা রাস্তায় বসে রয়েছে। ওএমআরসি জালিয়াতি করে আপনারা তাদের চাকরি থেকে বঞ্চিত করেছেন। আজকে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা বঞ্চিত। আজকে সমস্ত সমাজ আজকে শিক্ষা থেকে ধীরে ধীরে বঞ্চিত হচ্ছে। আর মানুষ দেখছে মদের থেকে ডুবে থাকছে যুব সমাজ। আস্তে আস্তে তিনি মহিলাদেরও আনতে চাইছেন, কারণ তার এই যে এর ডিউটিটা অর্থাৎ স্ট্যাম্প এদের যে ট্যাক্স এটা বেশি চাই। এই ট্যাক্সেই তো আজকে পশ্চিমবঙ্গ চলছে। সেই জন্য পশ্চিমবঙ্গবাসী উচ্ছন্নে যাক, তার টিকে থাকা, তার সরকারে থাকা, তার ক্ষমতায় থাকা, এটাই হচ্ছে তাদের প্রধান লক্ষ্য। এটাই কি দিদির এগিয়ে বাংলা? এটাই মদের সরকারেই হচ্ছে এগিয়ে বাংলা দিদির, কারণ এখানে শিক্ষা নেই, এখানে চাকরি নেই, এখানে কর্মসংস্থান নেই, এখানে শিল্প নেই। এখানে কি আছে? এখানে চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, আজকে 100 দিনের কাজে চুরি, আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় চুরি, গ্রাম সড়ক যোজনায় চুরি, একের পর এক চুরি। এই চোরেদের সরকার এবং এই গুন্ডা বদমায়েশের সরকার বারুদের স্তূপের ওপর বসে রয়েছে পশ্চিমবঙ্গ। আমরা দেখতে পাচ্ছি এক একজন এক একবার, অর্থাৎ নিজেদের মধ্যেই এলাকা দখল নিয়ে একজন কাউন্সিলর আরেকজনকে মার্ডার করে দিচ্ছে। অর্থাৎ এই এলাকা দখলের লড়াই, সন্ত্রাসের লড়াই, নৈরাজ্য তৈরি হচ্ছে এই পশ্চিমবঙ্গে এই তৃণমূল নেত্রীর নেতৃত্বে। আমরা তার প্রতিবাদ চাই। বরঞ্চ মহিলাদের নাইট ডিউটি যদি করতে হয়, আমি সেই রকম জায়গায় সমর্থন জানাবো। আমি এই জায়গায় সমর্থন জানাবো যেখানে একটা পানশালায় কাজ করতে হবে। তার কারণ মহিলারা আজকে সব জায়গায় কাজ করছে, সব জায়গায় অগ্রগণ্য ভূমিকা নিচ্ছেন। দেশের প্রেসিডেন্ট মহিলা, আমাদের বিভিন্ন এয়ারফোর্সে পাইলটরা রয়েছেন মহিলা, এমনি পাইলট রয়েছেন মহিলা। আপনি আইটি সেক্টর ধরুন, ব্যাংকিং সেক্টর দেখুন, কত এন্টারপ্রেনিয়ারশিপ দেখুন, হেলথ সেক্টর দেখুন, সব জায়গায় মহিলারা রয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব জায়গায় রয়েছে। কেন আমায় পানশালায় গিয়ে কাজ করাতে হবে? আমরা তার রিসার্চ ওয়ার্ক করেছি। আমি যখন এটা দিয়ে দিলাম তখন রিসার্চ ওয়ার্ক না করে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করালাম এই বিলটাকে। যখন রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করলো তাদের কোনো রিসার্চ ওয়ার্ক 100% হয়নি, এবং এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য। তখন আমাদের এখানে যিনি মুখ্যমন্ত্রী তিনি তো ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানান, ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানালে যা হয় তাই হচ্ছে। তাদেরকে কর্মসংস্থান দিতে হবে।